যারা নিয়মিত কর দিচ্ছেন প্রস্তাবিত বাজেটে তাদের উপরই হয়রানি বাড়বে, আর যারা কর ফাঁকি দিচ্ছেন তারা বরাবরের মতো ঘুষ দিয়ে করের বাইরেই থেকে যাবেন, এমন মত অনেক অর্থনীতিবিদদের। তারা বলছেন নাজুক অর্থনীতির বাস্তবতায় বাজেটে ঘুরে দাঁড়ানোর মুনশিয়ানা নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিও উপেক্ষিত। মেজবাহ হাসানের রিপোর্ট। ঘাটতির বাজেটে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেবে সরকার, যা মোট বাজেটের 17% বেশি। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মোট 4,80,000 টাকা আদায়ের ভার পড়েছে এনবিআর এর কাঁধে, যার মধ্যে 38.1% আসবে কর ও ভ্যাট থেকে, আয়কর থেকে 36.6%। এছাড়া সম্পূরক শুল্ক থেকে 13.4 এবং আমদানি শুল্ক থেকে 10.3%। অভ্যন্তরীণ এসব আয় করতে পরিবেশ তৈরির প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন ঘাটতি মেটাতে যেমন ঋণের ওপর নির্ভরতা কমাতে হবে, তেমনি বাড়াতে হবে করের আওতা, না হলে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। ব্যাংকিং খাতে ব্যক্তি খাতে দেওয়ার মতো কোনো পয়সা থাকবে না, ফলে ব্যক্তি খাতের যে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সেটা অর্জন করা সম্ভব হবে না। যারা তো কর দিচ্ছে তাদের উপর এটার অত্যাচারটা বাড়বে, কিন্তু যারা দিচ্ছে না তারা কিন্তু করের বাইরেই থেকে যাবে, আরও বেশি ইনসেন্টিভাইজড হবে, ঘুষ দিয়ে আমি বাইরে থাকি। কাজে আমাকে এটাকে সংযত পর্যায়ে রাখতে হবে, 25-20 এরকম পর্যায়ে রেখে করের নেটটাকেও আরও বেশি বাড়াতে পারলে আমি বেশি কর আদায় করতে পারবো। জিরো টলারেন্সের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সরকারের নীতি পরিপন্থী বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। নীতি আদর্শ বা আমরা যে নির্বাচনী ইশতেহারে যে জিরো টলারেন্স বা বাজেটেও কিন্তু জিরো টলারেন্সের কথা বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, সেখানে 15% ট্যাক্স দিয়ে একজন কেউ কোনো কোশ্চেন করতে পারবে না, এটা তো হইতে পারে না। এটা টোটালি আমাদের নীতি নৈতিকতার বিরোধী। আপনি একটা ইলিগেল মানি ইনকাম করবেন, সেটাকে আপনি সাদা করার জন্য আপনি 15% টাকা দিলে আপনাকে কেউ কোশ্চেন করতে পারবে না। কেউই তো আসলে প্রশ্নের বাইরে থাকা উচিত না। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ মূল্যস্ফীতির চাপে পিষ্ট, তাই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সামাজিক সুরক্ষা সহ মৌলিক খাতগুলোতে বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। শিক্ষাও একই জায়গার মধ্যে আছে, তারপরে স্বাস্থ্য মোটামুটি একই জায়গায়, যদিও স্বাস্থ্যতে এবার কিছু বাজেট বাড়িয়েছে। যেহেতু ইনফ্লেশন অনেক বেশি, আমরা আশা করছিলাম যে সোশ্যাল সেফটি নেটে এবার বাজেটটা অনেক বাড়বে। শিক্ষা প্রযুক্তি খাতকে আলাদা সহ প্রধান প্রধান খাতগুলোকে আলাদা আলাদা বরাদ্দ দেওয়া এখন সময়ের দাবি বলছেন বিশেষজ্ঞরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।